সেকেন্ড সেমিস্টার ডিএসসি 1 অ্যান্ড 2 সোশিওলজি ছাত্রছাত্রীদের বলছি, তোমাদের এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি আমি। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটাও এর আগে আলোচনা হয়েছে। আজকে পুনরায় আলোচনা করছি যে গ্রামীণ অর্থনৈতিক সংগঠন কি, সেটা আমরা আলোচনা করব। অর্থাৎ গ্রামের অর্থনীতি বা গ্রামে বসবাসকারী ব্যক্তিবর্গের অর্থনীতি কোন কোন জীবিকার সাথে যুক্ত সেগুলো আমরা আলোচনা করব। আর আলোচনা করব আজকে গ্রামীণ সমস্যাসমূহ, কী কী সমস্যা রয়েছে গ্রামে। প্রথমে আমরা আলোচনা করি যে গ্রামীণ অর্থনীতির সংগঠনগুলো কী কী। তার রুরাল ইকোনমিক অর্গানাইজেশন কী কী প্রতিষ্ঠান রয়েছে বা সংগঠন রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। সাধারণভাবে গ্রামীণ অর্থনৈতিক অতিমাত্রায় সংগঠন সহজ সরল প্রকৃতির। গ্রামাঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থা যাবতীয় জটিলতা থেকে মুক্ত। গ্রামীণ অর্থনীতির উৎপাদনের এককগুলি ক্ষুদ্রায়তন বিশিষ্ট। স্বভাবতই এই সমস্ত ক্ষুদ্রাকৃতির ছোট ছোট উৎপাদন এককগুলিতে বিশেষীকরণ বা শ্রম বিভাগের নীতিকে কার্যকর করা বাস্তবে সম্ভব হয় না। প্রকৃত প্রস্তাবে গ্রামাঞ্চলের অর্থনৈতিক উদ্যোগসমূহে শ্রম বিভাগ বা বিশেষীকরণ নীতির প্রয়োগ দুরূহ ব্যাপার, তাই বিশেষভাবে সীমাবদ্ধ। ভারতের উপমহাদেশে গ্রামীণ অর্থনৈতিক সংগঠনসমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করলে কতগুলি বৈশিষ্ট্যসূচক বিষয়ে পরিচয় আমরা পেয়ে থাকি। অর্থাৎ ভারতবর্ষের গ্রামীণ অর্থনৈতিক সংগঠনগুলির সম্পর্কে জানতে গিয়ে আমরা কতগুলি বৈশিষ্ট্যের পরিচয় পেয়ে থাকি। আর এই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে যেগুলি না বললেই নয়, অর্থাৎ যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বৈশিষ্ট্যযুক্ত, সেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। এই কৃষিভিত্তিক অর্থনীতিটা কি? গ্রামাঞ্চলের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক, অর্থাৎ গ্রামের বেশিরভাগ মানুষই কী করে, কৃষিকাজের সাথে যুক্ত থাকে। গ্রামের প্রতিটি পরিবারের আয়ের মূল উৎসই এই কৃষিকাজ, অর্থাৎ কৃষি থেকেই তাদের প্রায় 90% আয় চলে আসে। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি। কৃষির অগ্রগতি বা বিকাশ ব্যতি রেখে গ্রামীণ অর্থনীতি তথা গ্রামীণ জীবনধারাকে চাঙ্গা করা যায় না। পৃথিবীর অর্থনৈতিকভাবে উন্নত অধিকাংশ দেশেই কৃষিকে বিজ্ঞানসম্মত ও বহুলাংশে যন্ত্রচালিত করা হয়েছে, কিন্তু ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে কৃষি ব্যবস্থা এখনও অনেকাংশে গতানুগতিক। অর্থাৎ ভারতবর্ষের এখনও অনেক জায়গায় রয়েছে এখনও কৃষিকাজের সেচ ব্যবস্থা নেই। তারা বৃষ্টির উপরে নির্ভর করেই কৃষিকাজ করে থাকে। এখনও সেইভাবে অনেক অনেক জায়গায় উন্নত ফসল বীজ, উন্নত কৃষিজ যন্ত্রপাতি, সেগুলো কিন্তু এখনও ভারতবর্ষে বিভিন্ন এলাকায় দেখা যায় না। তাই এখানে বলছে যে ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশগুলিতে, মানে ভারতবর্ষের মতো আরও অন্যান্য দেশগুলিতে কৃষি অবস্থা এখনও অনেকাংশে কিন্তু গতানুগতিক। এই যে বললাম যে মরশুম নির্ভর, বর্ষার সময় জল হবে তবে ধান লাগানো হবে, এবং সারা বছর সেই মানে জমিগুলো পতিত অবস্থায় পড়ে থাকে। তবে কিছু কিছু গ্রামে অনেকাংশে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ পরিচালিত হয়। ভারতবর্ষের কিছু কিছু গ্রামে এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, কিন্তু তার পরিমাণটা কিন্তু খুবই কম, আমরা সেটা কিন্তু প্রত্যেকেই জানি। কিন্তু যন্ত্রচালিতভাবে কৃষিকর্ম সম্পাদনের ক্ষেত্রে সবথেকে বড় বাধা হলো কৃষি জমিগুলির ক্ষুদ্রাকৃতি বা ক্ষুদ্র বিভাজন। এই বিষয়টি কৃষি উৎপাদনের উপর প্রতিকূল প্রভাব প্রতিক্রিয়ার সৃষ্টি করে। 2. কুটির ও হস্তশিল্প।
গ্রামাঞ্চলে কৃষিকাজের সঙ্গে সঙ্গে সাধারণত কিছু কিছু কুটির শিল্প পরিচালিত হতে দেখা যায়, অর্থাৎ ছোট শিল্প। কুটির শিল্প বা হস্তশিল্প, এই কুটির শিল্পের মধ্যে দেখবে পরে যেমন ধান থেকে চাল তৈরি করা, ঠিক আছে, জোয়ার বাজরা রাগি, এগুলো বিভিন্নভাবে এসে ভুট্টা পরিষ্কার করে সেগুলোকে আবার বিভিন্ন প্রক্রিয়াজাত করা, সেগুলো কিন্তু পড়ে। কুটির শিল্প হস্তশিল্প গ্রামীণ অর্থনৈতিক সংগঠনের সহায়ক অঙ্গ হিসেবে পরিগণিত হয়। এই সমস্ত কুটির শিল্প হস্তশিল্প বহু ও বিভিন্ন ধরনের। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় পশুপালন, তাঁত শিল্প, টেলারিং, বাঁশের সামগ্রী তৈরি, মাদুর শিল্প, সুতোর কাজ, তৈলবীজ পেশায়ের কাজ, মাটির হাঁড়ি কলসি বা হাঁড়ি গুড় তৈরির কাজ, খেলনা তৈরির কাজ, মৎস্য চাষ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বর্তমানে আমরা এই একবিংশ শতাব্দীতে এসে এই মৎস্য চাষ পদ্ধতি কিন্তু গ্রামে আমরা একটা বিশেষভাবে লক্ষ্য করতে পারি। আগে কিন্তু কোনো ডোবা বা পুকুরের মধ্যে গ্রামীণ মানুষেরা, গ্রামীণ বসবাসকারী ব্যক্তিবর্গেরা সে মৎস্য চাষ করত, কিন্তু এখন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গ্রামীণ ব্যক্তিবর্গের বা গ্রামে বসবাসকারী ব্যক্তিবর্গের জমির সংখ্যা যেমন হ্রাস পেয়েছে, তেমনি তাদের কৃষিক্ষেত্রে এই মৎস্য চাষ পদ্ধতি, অর্থাৎ কুটির শিল্পের ক্ষেত্রে এই মৎস্য চাষ পদ্ধতি একটি খুবই লাভজনক এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। অর্থাৎ তারা অনেক অনেক গ্রামে তোমরা দেখবে যে অনেক গ্রামে ছোট্ট কিছু একটা গর্ত করে সেখানে প্লাস্টিক জাতীয় কিছু দ্রব্য ব্যবহার করে সেখানে কয়েক মাসের মধ্যে ভালো মাছ চাষ করা হয় এবং এই মাছ চাষ অনেকটাই লাভজনক বলে তারা বলে থাকেন। আর এই মাছ চাষেই এই বৃহৎ আকার মানুষের চাহিদা মেটায়। 3, ক্ষুদ্রায়তন শিল্প, অর্থাৎ গ্রামে যে ক্ষুদ্রায়তন শিল্প সেটা কি? গ্রামীণ অর্থনৈতিক আলোচনায় ক্ষুদ্রায়তন শিল্প অধুনা অন্যতম অঙ্গ হিসেবে ধরা হয়। গ্রামীণ অর্থনৈতিক সংগঠনের অঙ্গ হিসেবে এই ক্ষুদ্রায়তন শিল্পের চেহারা চরিত্র সর্বত্র সমান নয়। কোনো কোনো গ্রামীণ অঞ্চলে ক্ষুদ্রায়তন শিল্প অধিবাসীদের জীবিকা অর্জনের মূল উপায় হিসেবে ধরা হয়, আবার অন্যত্র ক্ষুদ্রায়তন শিল্প কৃষির সহায়ক অর্থনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। গ্রামাঞ্চলের ক্ষুদ্রায়তন শিল্পের উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য হল বিড়ি শিল্প, ধূপবাতি শিল্প, ইট ও টালি তৈরির শিল্প ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ গ্রামে কিন্তু এই বিড়ি শিল্প, যেমন আমাদের মুর্শিদাবাদে যদি আমরা দেখি, আমাদের রাজ্যের মুর্শিদাবাদে সেখানে দেখবে প্রায় একটি গ্রামেই প্রচুর বাড়িতে বিড়ি বাঁধে, অর্থাৎ এক একটা গ্রাম সেখানে বিড়ি শিল্পের উপরে নির্ভরশীল। তবে ধূপবাতি শিল্প, ইট ও টালি তৈরির শিল্প ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যেসব গ্রামে দেখবে ইটের ভাটা রয়েছে সেখানে দেখবে যে ইটের কাজ করছে। টালিটা এখন আমাদের দিকটায় খুব একটা নেই বললেই চলে। এই সব শিল্পের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীদের একটি উল্লেখযোগ্য অংশের রুজি রোজগারের ব্যবস্থা হয়। এখন উপসংহার: সম্প্রতিকালে পৃথিবীব্যাপী শিল্পায়নের ব্যাপক বিকাশ ও বিস্তার ঘটেছে। গ্রামাঞ্চলের অর্থনৈতিক সংগঠনের উপর এর প্রভাব প্রতিক্রিয়া অনস্বীকার্য। গ্রামাঞ্চলের অধিবাসীরা বরাবরই তাদের কৃষিভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল। আজকাল তাদের অনেকেই কৃষিমূলক পেশার পরিবর্তে শিল্প সম্পর্কিত পেশার ব্যাপারে অধিকতর আগ্রহী ও আন্তরিক হতে দেখা যাচ্ছে। আবার আধুনিককালের কৃষকরাও সাবেকি কৃষিপণ্য উৎপাদনের পরিবর্তে অধিকতর অর্থকরী বাণিজ্যিক পণ্য উৎপাদনের ব্যাপারে বিশেষভাবে উৎসাহী হতে প্রতিপন্ন হয়। এ প্রসঙ্গে আরও একটি বিষয় আমাদের খুবই উল্লেখ করা আবশ্যক। অর্থাৎ আমি একটু বলি যে বর্তমানে কৃষকেরা ট্র্যাডিশনাল যে কৃষিকাজের বা কৃষিপণ্য উৎপাদনের যে ব্যবস্থা, তার থেকে অধিক অর্থকরী বাণিজ্য পণ্য উৎপাদনের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী হয়ে উঠছে।
অর্থাৎ এখন নিত্য নতুন মানুষের চাহিদা অনুযায়ী প্রত্যেকটি কৃষক, যেমন আমি ধরি নিই আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন সময় এখন সিজনাল যে ফসলগুলো বা শাকসবজিগুলো সেগুলো কিন্তু 12 মাস যেমন পাওয়া যাচ্ছে, এবং সিজনের থেকে অফ টাইমে যখন সেই ফসলগুলো বা যে সবজিগুলো চাষ করা হয় তখন কী হয়, অধিক মূল্য পাওয়া যায়, অর্থাৎ ভালো দাম পাওয়া যায়, কৃষকরা ভালো দাম পেয়ে থাকেন। তাই তারা অনেক কৃষকই রয়েছে যে তারা এই কৃষিকাজ অর্থাৎ এই শুধু সবজি চাষের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এবং প্রচুর ভ্যারাইটি রকমের সবজি, যেমন বলাই যায় যে এই সময়টা যেমন মূলো চাষ করে, গাজর, বিট, এইসব চাষ, বিনস, এইসব প্রচুর উচ্চ হারে তারা বিক্রি করতে পারে। তুলনামূলকভাবে উচ্চ হার বলবো যে তুলনামূলকভাবে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে নিজেদেরকে। তো সেখানে আমরা বলতেই পারি, যেখানে বলেছেন যে অত্যাধুনিক বিভিন্ন ফসল চাষে এখন কৃষকরা উৎসাহী হয়ে থাকেন। এই প্রসঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করা দরকার। গ্রামাঞ্চলের কৃষিজীবী মানুষেরা আজকাল দৈনন্দিন জীবনের প্রাত্যহিক প্রয়োজন পূরণের ব্যাপারে স্থায়ীভাবে উৎপাদিত দ্রব্য সামগ্রীর থেকে শহরাঞ্চলে বৃহদাকৃতির শিল্প কারখানা উৎপাদিত পণ্য সামগ্রীর ক্রয়ের ব্যাপারে অধিক আগ্রহী দেখা যায়। অর্থাৎ শহরাঞ্চলে উৎপাদিত পণ্য গ্রামাঞ্চলে বসবাসরত ব্যক্তিবর্গ তারা কিন্তু ক্রয় এবং তারা কিন্তু ব্যবহার করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। শহরের তৈরি বা শহরের বৃহদাকার শিল্প কারখানার তৈরি দ্রব্যাদি খুব সস্তা মূল্যে এবং তুলনামূলকভাবে সস্তা মূল্যে, কারণ গ্রামাঞ্চলে হস্তশিল্পের মাধ্যমে যেই দ্রব্যটি তৈরি হয় তার যা মূল্য তার থেকে অনেক কম মূল্যে এবং খুব ফ্যান্সি জিনিস বা ফ্যান্সি দ্রব্যাদি পেয়ে থাকে তুলনামূলকভাবে কম মূল্যে। তাই তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে সেই সব দ্রব্যাদি ক্রয় করতে এবং ব্যবহার করতে। এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গ্রামীণ সমস্যাসমূহ, অর্থাৎ রুরাল প্রবলেমস। কী রুরাল প্রবলেমস রয়েছে সেটা আমরা আলোচনা করব। গ্রামাঞ্চলের জনসম্প্রদায়সমূহ তাদের জীবনধারা সহজ সরল এবং জটিলতা মুক্ত। সত্ত্বেও গ্রামাঞ্চলের জীবনধারা সমস্যাযুক্ত এমন কথা বলা যায় না। গ্রামাঞ্চলের নিজস্ব প্রকৃতির কিছু সমস্যা রয়েছে। সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যার অস্তিত্ব পরিলক্ষিত করা যায়। সংশ্লিষ্ট সমস্যাটির মধ্যে কতগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। 1. রক্ষণশীলতা। গ্রামীণ জীবনধারা রক্ষণশীলতা দোষদুষ্ট। গ্রামাঞ্চলের অধিবাসীরা বিশেষভাবে ঐতিহ্যবাহী, রক্ষণশীল এবং প্রচলিত প্রথা পদ্ধতি অনুগামী। অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কারে তারা আচ্ছন্ন। প্রকৃতি ও পরিবর্তনকে মেনে নিতে তারা অপারগ। উন্নয়নমূলক সরকারি পরিকল্পনা সমূহের ব্যাপারে গ্রামাঞ্চলের অধিবাসীদের মধ্যে আগ্রহ বা আন্তরিকতা দেখা যায় না। 2 নম্বর, অর্থনৈতিক সমস্যাদি। অর্থনৈতিক সমস্যাটির আধিক্য গ্রামীণ জীবনের অভিশাপ হিসেবে দেখা যায়। গ্রামাঞ্চলের অধিবাসীদের মধ্যে দারিদ্র্যের আধিক্য অনস্বীকার্য। গ্রামাঞ্চলে দারিদ্র্যের পেছনে বিবিধ কারণ বর্তমান। এই সমস্ত কারণের মধ্যে উল্লেখযোগ্য হলো জনাধিক্য, যৌথ পরিবারের ভাঙন, কৃষিজমি ক্ষুদ্র অংশে অতিবিভাজন, মান্ধাতা আমলের কৃষি পদ্ধতি, বেকারত্বের চাপ, কৃষিজমির উপর অধিনির্ভরশীলতা প্রভৃতি। 3 নম্বর, শিক্ষার সুযোগের অভাব। গ্রামাঞ্চলের একটি বড় সমস্যা হলো শিক্ষা লাভের সুযোগ সুবিধা অভাব। ভারতের মতো দেশগুলিতে অনেক গ্রামে কোনো বিদ্যালয় নেই, আবার অনেক বিদ্যালয়ে শিক্ষক নেই। ভারতবর্ষের মতন দেশে কোনো বিদ্যালয়ে শিক্ষার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নেই। স্বভাবতই গ্রামীণ অধিবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ নিরক্ষরতার অন্ধকারে নিমজ্জিত। লেখাপড়া না করার জন্য গ্রামাঞ্চল অধিবাসীদের মধ্যে রক্ষণশীলতা অংশ নিরক্ষরতার অন্ধকারে নিমজ্জিত ও কুসংস্কার আধিক্য লক্ষ্য করা যায়।
আবার স্কুল কলেজের প্রাতিষ্ঠানিক পড়াশোনা না থাকার জন্য গ্রামাঞ্চলের মানুষজন চাকরি বাকরি জোগাড় করতে পারে না। 4. স্বাস্থ্য পরিষেবার অভাব। স্বাস্থ্য পরিষেবার ব্যাপারে গ্রামাঞ্চল অধিবাসীদের দুর্ভাগ্যের শিকার। গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবার অবস্থা একেবারে বেহাল, বরং নেই বললেই ঠিক বলা হয়। গ্রামাঞ্চলে, বিশেষত অনগ্রসর দেশসমূহের গ্রামগুলিতে মানুষ স্বাস্থ্যসম্মত খাদ্য পায় না, সুচিকিৎসার সুযোগ সুবিধা পায় না, সম্যক স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই ইত্যাদি। হতদরিদ্র গ্রামবাসীদের শরীর স্বাস্থ্য নিতান্তই করুণ। গ্রামগুলিতে আধুনিক স্বাস্থ্য পরিষেবামূলক প্রতিষ্ঠানসমূহ অমিল। উদাহরণ হিসেবে বলা যায় যে হাসপাতাল, নার্সিংহোম, ঔষধের দোকান, রোগবিদ্যামূলক ল্যাবরেটরি, ক্লিনিক প্রভৃতি গ্রামাঞ্চলে বড় একটা দেখা যায় না। এখনও অনেক গ্রামের মানুষের রোগ অসুখে মান্ধাতা আমলে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতে দেখা যায়। এরকম বেহাল স্বাস্থ্য পরিষেবার জন্য কতগুলি কারণের কথা বলা যায়। এই সমস্ত কারণের মধ্যে উল্লেখযোগ্য হল গ্রামের মানুষের কম আয় ও দারিদ্রতা, পরিবারের সদস্য সন্তানের আধিক্য, কুসংস্কারমূলক বিশ্বাস, স্বাস্থ্যবিধানের বিরোধী বিবিধ আচার অভ্যাস, শিক্ষিত ডাক্তারদের গ্রামে যাওয়ার ব্যাপারে অনীহা ইত্যাদি ইত্যাদি। নেক্সট নম্বর সামাজিক সমস্যা দিয়ে। দারিদ্র্য, নিরক্ষরতা ও অজ্ঞতা গ্রামাঞ্চলের অধিবাসীদের নিত্যসঙ্গী। এই সমস্ত সীমাবদ্ধতার কারণে গ্রামের মানুষ বিবিধ সামাজিক সমস্যাদের শিকার হয়। নানা রকম কু অভ্যাস তাদের প্রাত্যহিক জীবনধারার বিবিধ প্রতিবন্ধকতার সৃষ্টি করে। অনেকে গালগল্প আড্ডা দিয়ে অলসভাবে দিন কাটায়। চায়ের দোকানে মদের ঠেক, নেশা, ভাঙের আখড়ায়, জুয়ার আড্ডায় অনেকে টাকা ওড়ায় এবং দারিদ্র্য ও পরিবার পরিজনদের সর্বনাশ ডেকে আনে। গ্রামাঞ্চলেও বেশ্যাবৃত্তির প্রাদুর্ভাব সীমাবদ্ধভাবে হলেও পরিলক্ষিত হয়। গ্রামবাসীদের মধ্যে আগেকার আন্তরিকতা ও সম্প্রতি জায়গা আজকাল হিংসা, বিদ্বেষ, বিবাদ, বিসংবাদ, বিশ্বাসঘাতকতা, জুড়াচুরি প্রভৃতি লক্ষ্য করা যায়। নেক্সট, ত্রুটিপূর্ণ গ্রামীণ শাসন। গ্রামাঞ্চলের প্রশাসন ব্যবস্থা সন্তোষজনক নয়। অশিক্ষা ও দারিদ্র্যের কারণে গ্রামের মানুষজন অসংগঠিত এবং রাজনীতিকভাবে অসচেতন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রকৃতি প্রসঙ্গে গ্রামবাসীদের মধ্যে সচেতনতার অভাব অনস্বীকার্য। এরকম অবস্থায় গ্রামাঞ্চলের প্রশাসনিক সংস্থাসমূহের অব্যবস্থা ও অদক্ষতা প্রকট হয়ে পড়ে। ভারতের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান বা পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে অদক্ষতা, দুর্নীতি, স্বজনপোষণ, সাম্প্রদায়িকতা, জাতপাতের ভেদাভেদ প্রভৃতি বিবিধ ত্রুটি বিচ্যুতির অভিযোগও উঠে থাকে। এই ছিল গ্রামীণ সমস্যাটি। তোমরা অবশ্যই ভিডিও লেকচারটি শুনবে, আশা করি প্রত্যেকেরই উপকারে আসবে।